মানুষের চোখ লাগা, কুদৃষ্টি এবং এর ফলে অন্য মানুষ বা জন্তু জানোয়ারের ক্ষতি হওয়া সত্য। এটা মূর্খতাসুলভ কুসংস্কার নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রিয়ে ফেলবে। সূরা কলম আয়াত 51। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ-নজরের প্রভাবকে সত্য বলে উল্লেখ করেছেন। এক হাদিসে এসেছে, অশুভ দৃষ্টির প্রভাব সত্য। যদি কোনো কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করত তাহলে অশুভ দৃষ্টি তা করতে পারত। সহিহ মুসলিম হাদিস নম্বর 5831, ইবনে মাজাহ হাদিস নম্বর 3639। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, অশুভ দৃষ্টি মানুষকে কবরে এবং উটকে পাতিলে প্রবেশ করিয়ে ছাড়ে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করেছেন এবং উম্মতকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন তার মাঝে কুদৃষ্টি একটি। এ বিষয়ে আবু সাহল ইবনে হুনায়ফ রহমতুল্লাহের একটি ঘটনা প্রচলিত রয়েছে। ঘটনাটি হলো, একবার গোসল করার জন্য তিনি তার পোশাক খুললেন। এ সময় তার গৌরবর্ণ ও সুঠাম দেহ দেখে আমের ইবনে রবিয়াহ বললেন, আমি আজ পর্যন্ত কারো এমন সুন্দর ও সুঠাম দেহ দেখিনি। তার এমন কথার পর সঙ্গে সঙ্গেই সাহল ইবনে হুনাফের শরীরে জ্বর এলো। আর একথা জানতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে রবিয়াকে আদেশ করলেন সে যেন অজু করে অজুর পানি কিছু অংশ পাত্রে রেখে দেয়। এরপর তা যেন সাহল ইবনে হুনায়ফের শরীরে ঢেলে দেওয়া হয়। নবীজির কথা মতো তাই করা হলো। এরপর সাহল ইবনে হুনায়ফ সুস্থ হলেন, তার জ্বর ভালো হলো। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে রবিয়াকে সতর্ক করে বললেন, কেউ আপন ভাইকে কেন হত্যা করে? তোমার দৃষ্টিতে যখন তার দেহ সুন্দর লেগেছিল তখন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না কেন? মনে রেখো, নজর লেগে যাওয়া সত্য। এসব আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয় কুদৃষ্টি বা বদনজর অনেক ক্ষেত্রে কার্যকর হয়। ক্ষতিকর ওষুধ কিংবা খাদ্য যেমন মানুষকে অসুস্থ করে, শীত ও গ্রীষ্মের তীব্রতায় যেমন রোগব্যাধির জন্ম নেয়, ঠিক তেমনি কুদৃষ্টিও বিশেষ প্রভাব আছে। তবে এক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হবে যে দৃষ্টিশক্তির মধ্যে এমন ক্ষমতা মহান আল্লাহই দান করেছেন। তাই মানুষের উচিত আল্লাহর উপর ভরসা করা, তার কাছে আশ্রয় প্রার্থনা করা। এর পাশাপাশি অন্যের জান ও মালের যদি কেউ কোনো বিস্ময়কর বা অস্বাভাবিক উন্নতি দেখে তাহলে তার উচিত দোয়া করা, যেন আল্লাহ তাআলা এতে বরকত দান করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিস্ময়কর ও মনোমুগ্ধকর জিনিস দেখার পর মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তাকে কুদৃষ্টি স্পর্শ করবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।